কেউ রে কইস না হ্যালো স্যার এই নোটটা মারা গেছে তোমরা তাড়াতাড়ি আইও হ্যালো তুমি বর্তমান দেখি রিয়াল হ্যাঁ কিসে মার্ডার হইছে হ্যাঁ আমাদের স্কোয়াড নিয়ে আমি আসতেছি থামেন ওই জায়গায় থামেন আসতেছি আমরা হ্যাঁ আসতেছি হ্যাঁ ওকে হ্যালো দয়া তুমি কই আছো হ্যালো কেডা আমি এসপি বর্তমান বর্তমান আমি সিআইডি এসপি বর্তমান স্যার স্যার বলেন বুঝছো তাড়াতাড়ি আসো জলদি বুঝিনে 6 মাস ধরে বেতন দেন না দেন তাইলে আইতে পারি এখন যদি বেতন দেন তাইলে আইতে পারি বলছি তোমাদেরকে আমি বেতন টেতন কি দেই না নাকি হ্যাঁ পাই দেন আইতেছি বেতন তো দিতে আসছি 6 মাস পরে পাইতেছো না সমস্যা নাই একটু বাসা দিতে যাচ্ছি একটু লেটে পাইতেছো সমস্যা নাই 6 মাস বেতন আমি এবার দিয়ে দিব এবার কেসটা সলভ করি তাড়াতাড়ি আসো হ্যালো সিআইডি থেকে এসপি পদমান বলতেছি অভিজিৎ তুমি কোথায় আছো ইমার্জেন্সি কেস আছে তাড়াতাড়ি আসো দয়াকে বলে দিছি জলদি আসো হ্যাঁ জলদি ইমার্জেন্সি হ্যালো কে আচ্ছা স্যার দয়াকে বলি নামে হাই দয়া আমি তোমাদের নতুন এসিপি ওই এসিপি প্রদ্যমান একটু কাজে বাইরে গেছে তো তোমাদের তো এখানে দুজন থাকার কথা ছিল আরেকজন কোথায় আরেকজন স্যার মনে হয় হোয়াটসঅ্যাপ দিতে গেছে হোয়াটসঅ্যাপ করতে গেছে আচ্ছা ঠিক আছে ও আসুক তারপর আমরা মিশনে যাব সো মিশনের জন্য সব কিছু তোমরা বুঝে নিয়ে এসেছো তোমাদের আগের রেসিপি আশা করি সব কিছু বুঝিয়ে দিয়েছি ঠিক আছে না তো তাহলে আমরা প্রথমে দাঁড়াই তুমি এখানে একটু দাঁড়াও আমি আমার রিভলভারটা একটু ক্লিয়ার করি ঠিক আছে হ্যাঁ ও দাঁড়াও ও আসুক আমি রিভলভারটা ক্লিয়ার করি এই দেখে এটা কোন বাল ফাট না কি কর নতুন এসেছি আমরা ও স্যার তুমি কি অভিজিৎ হ্যাঁ স্যার আচ্ছা তুমি তো আসতেই আমার মানিজ্যটা মাটিতে মিশিয়ে দিলা তুমি কি জানো না আমি তোমাদের নতুন এসেছি না স্যার এসপি বর্ধমান রিটায়ার্ড হয়ে গেছে এখন ও আরেক কাজে বাইরে পাঠানো দেওয়া হয়েছে ঠিক আছে এখন আমি তোমাদের নতুন এসেছি জি স্যার তুমি এতক্ষণ কোথায় ছিলে প্রস্তাব করতে গেছিলাম প্রস্তাব করতে যেতে কম আছে তোমার লাঠি কোথায় যাও লাঠি নিয়ে আসো এতক্ষণ লাগে একটা লাঠি আনতে হ্যাঁ চলো আমরা কেসের দিকে যাওয়া যাক ওইখানে লাস্টটা মনে হয় এখনো থাকার কথা জি স্যার তোমাদেরকে ফোন নিয়ে তো সবকিছু বলে দিয়েছে তাই না স্যার হ্যাঁ আমাদের আর সাক্ষী কোথায় যে ফোন করছিল ও কোথায় স্যার এদিকে মনে আছে সাক্ষীকে রাখবো জি স্যার ওকে যখন মার্ডার করা হয়েছিল তুমি ছিল তখন কে মার্ডার করছে ইমন ও কি এখন আসছে না ভেঙে গেছে কোনটা কোন জায়গায় গেছে বলতে পারবা তাহলে এটা আমাদেরকে খুঁজতে হবে আচ্ছা ঠিক আছে বলুন এখানে যখন মার্ডার হয়েছিল তখন তোমরা ছিলাম কিন্তু দেখি নাই তো আমরা দেখি নাই মানে কি এখানে যখন মার্ডার হয়েছিল তোমরা ছিলা তো দেখবে না কেন সত্যি করে বলো দেখো নাই না আমরা তো দেখি নাই দয়া সত্য কথা কোনো ঠান্ডা মানে এরকম সত্যি করে বলো নাহলে মারলে কি হবো আমি তো দেখি নাই আমি তো বললাম দেখি নাই সত্যি করে বল দেখো না বলছি তো দেখি নাই সবাই উত্তেজিত করবেন না স্যার আমি কিন্তু উত্তেজিত হলে অনেক খারাপ হতে পারে উত্তেজিত হলে খারাপ হতে পারে মানে কি তুই সত্যি করে বল দেখোস নাই তুই দেখোস নাই তো আমি দেখি নাই দেখোস নাই না আমি দেখি নাই মনে হয় তো সত্যি কথাই বলছে আচ্ছা অভিজিৎ এখন খুনিটার তো কোনো ক্লু পাইলাম না তুমি এক কাজ করো কোনো জায়গা থেকে দেখো যে খুনির কোনো ছবির ব্যবস্থা করতে পারো কিনা ঠিক আছে আর আমরা এখানে বসতেছি ঠিক আছে হ্যাঁ যাও যে খুনি ব্যবস্থা করা দয়া তুমি আমার সাথেই থাকো চলেন স্যার বসে বসো এখন হয়েছে কি দয়া আমার আজকে কিন্তু তোমাদের সাথে প্রথম কেস ঠিক আছে
এই কেসটা যে এতটা হার্ড হবে এটা আমি ভাবতে পারি না। এই খুনিকে খুঁজতে খুঁজতে আজকে 2 দিন হয়ে গেল। তো দেখা যাক কি হয়। ছবিটা নিয়ে আসুক, তারপর কি করা যায় কেসটা। এই বাজার কেস সলভ করবো। কিছু বললা তুমি? জি না স্যার। ঠিক আছে ছবি পাইছো? এ দয়া, এই ছবিটা দেখে কিছু বুঝতেছো? জি না স্যার। কিছুই বুঝতেছো না? জি না স্যার। আমার মনে হইতেছে এ আগেও কোনো কিছু করছে, এই কারণে হ্যান্ডকাপ লাগানো। তাহলে চলো পুলিশ স্টেশনে যাওয়া যাক, কি বলেন? বলেন স্যার। হ্যাঁ আচ্ছা, তুমি থাকো, তুমি গিয়ে রেস্ট করো, আমি দয়াকে নিয়ে যাচ্ছি। তুমি একটু রেস্ট করো, ঠিক আছে? তুমি অনেক ক্লান্ত হয়ে গেছো, যাও। কোন বাল পাক না রে? এই কনস্টেবল আছিস, তুমি এদেরকে কেন ঢুকতে দিলা? স্যার আমি তো আপনার সাথেই ছিলাম। এই, আমরা সিআইডি থেকে এসেছি। স্যার আমার ভুল হয়েছে স্যার। আপনাকে কি কি সাহায্য করতে পারি স্যার? হ্যাঁ। বসতে দিবা না? ও স্যার বসেন বসেন স্যার। ঠিক আছে, শোনো। আচ্ছা, ওদেরকে বিদায় করো, যাও। আচ্ছা যাও তুমি চলে যাও। এখন কথা হচ্ছে যে আমি একটা আসামিকে পাইছি, ঠিক আছে? ও মার্ডার করে ভাগছে, এখন ওকে খুঁজতে তোমার হেল্প লাগবে। জি স্যার। এখন আমি তোমাকে ছবিটা দেখাচ্ছি, তুমি দেখো ছবিটা, একে চিনতে পারো কিনা। একে চিনো? স্যার হয় এ তো স্যার কয়দিন আগে ধরা খেয়েছে স্যার আমাদের। স্যার এই যে স্যার পকেট মারে। পকেট মারে ধরা গেছে। ওর আস্তানাটা তুমি চিনো? জি স্যার। নিয়ে যেতে পারবো আমাকে? জি স্যার। চলো তাহলে যাওয়া যাক। তাহলে ইন্সপেক্টর চলো, সাবধানে, ওটা যাতে ট্রেন না পায়, ঠিক আছে? আর দয়া, জি স্যার, তুমি তোমার এই গানটাকে রিলোড করে নাও, এখানে সামনে সমস্যা থাকতে পারে। একদম স্লো যাও। এদিকে আছে। একটা দৌড় দিলে, গুলি করবো, দৌড় দিলে গুলি করবো, এদিকে দৌড় দিলে গুলি করবো, এদিকে এদিকে দৌড় দিবি না। বস এখানে। ওকে মার্ডার কে করছে? স্যার আমি করিনি। তুই করস নাই? আমার তো সম্পূর্ণ তোর বিষয়ে সাক্ষী আছে যে তুই মার্ডার করছিস ওরে। জি না স্যার আমি কিছু করিনি। স্যার আমি একটা কথা কই, একটা সুযোগ দেন। কি কইবা তুমি? আচ্ছা ঠিক আছে, বলো। বাস পেতে খাইতে আমার তো শুকি গন্ধ, ফ্যান কি লুটকি মুক্তি গাতে বন্ধ। বল, সত্যি করে বল। বলবি না? জি না আমি স্যার কিছু করিনি। এখনো সত্যি করে বল। আমরা তিনজন এখানে বসেছিলাম, আমি ইচ্ছে করে তাকে মারিনি। সে আমার সাথে ঝগড়া করে তাকে তাদের ধরে মেরেছে, আমি ইচ্ছে করে মেরেছি। ঝগড়ার কারণে তুই ওকে মেরে ফেলেছিস? জি। কি নিয়ে ঝগড়া হয়েছিল? কোথায় কাটাকাটি? কথার কাটাকাটি হয়েছে, এই কারণে তুই একটা নিরীহ ছেলের প্রাণ নিবি তুই? তোর শাস্তি তো শুধু একমাত্র ফাঁসি। যতদিন পর্যন্ত তোর ফাঁসি না হবে ততদিন পর্যন্ত আমি দেখে ছাড়বো যে তোকে কে মুক্ত করতেছে। তোকে ফাঁসি দিব, জি না স্যার। এইটাই ফাঁসি দেবো, তোর জি না শাস্তি স্যার। এটা। সো হেই গেছে, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের এই ভিডিওটা আজকে সম্পূর্ণ করা হলো। সো আজকে এডিট করে আগামীকাল আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। যারা যারা আমাদের সাবস্ক্রাইবার আছো তারা দেখে নিও, আর যারা এই ভিডিওটা টিকটক অথবা ফেসবুক থেকে দেখতেছো তারা আগামীকাল আমাদের ইউটিউব চ্যানেলে যাবা। ইউটিউব চ্যানেলের নাম এইদিকে দেখো সুন্দর করে লেখা আছে, ফানি কমেডি 1.3। সো ওইখানে তোমরা গেলেই আমাদের এই ভিডিওটা পেয়ে যাবে। আর কমেন্ট বক্সে আমি এই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। এই ভিডিওটা আপলোড করার পরে আমি এই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো। সো তোমরা সবাই গিয়ে আমাদের এই ভিডিওটা দেখবা এবং কি এই ভিডিওটাতে ভালো সাপোর্ট করবা। আর এরকম ভিডিও যদি তোমরা আরও চাও তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিচে একটা করে কমেন্ট করে দিবা যে এরকম ভিডিও আরও চাই। সো তোমাদের কমেন্টের উপরেই কিন্তু আমাদের এরকম ভিডিও আরও চালিয়ে যাব। তো আশা করি বুঝতে পারছো। সো আজকের জন্য টাটা, আল্লাহ হাফেজ।